আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি মাছ দিয়ে লাউ রান্না করব। তাই এখানে নিয়েছি পাবদা মাছ 250 গ্রাম। এই পাবদা মাছ দিয়ে আমি লাউটাকে রান্না করব। তা লাউটাকে এখন আমি কাটতে নিয়ে যাচ্ছি। তা দেখুন আমার লাউ আর মাছটা রান্না করতে এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সরষে বাটা, আর এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো। তা এখন আমি রান্না করতে যাব আর মাছটাকে ততক্ষণ মাখিয়ে নিব। তো এখন আমি দিয়েছি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি মাছটাকে মাখিয়ে নিব। মাছটা মাখানো আমার হয়ে যাচ্ছে। কড়াইটা আমি এখন বসিয়ে দিব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিব। ততক্ষণ কড়াইটা গরম হতে থাক। তো দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেলটা দিয়ে দিব। তেলটা আমি এখন নাড়াচাড়া করে নিব। তেলটা এখনো গরম হয়নি আমার। তেলটা গরম হলে মাছটাকে আমি ছেড়ে দেব। এখন আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো যে ছোট, তো এই মাছটা আমার মাছটা এক পিঠটা হয়ে গেছে, এখন মাছটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি লাউটাকে রেঁধে নিব। তো আমার মাছ ভাজতে তেলটা কম হয়ে গেছে, তো আমি এখন এর মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। তো মশলাগুলো আমার এখন কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুঁড়া জিরে মশলাগুলো। আমি এটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি আমি যে বেটে রাখা শস্যগুলো। শস্যটাকে দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি লাউটাকে দিয়ে দিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাউগুলো। আমি লাউটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি ছোট চামচে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা টেস্ট করে তারপরে লবণটা দিয়ে দিবেন, কারণ লবণের ব্যালেন্সটা ঠিক হলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো এইভাবে। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে তরকারিটা, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আবার ফিরে আসলাম।
তো দেখুন আমার লাউ থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এটাকে আমি এখন তুলে নিব ঢাকনাটাকে। তো এর মধ্যে আমি আর পানি দিব না, যেহেতু আমার লাউ থেকে পানিটা বাইর হয়ে গেছে। এই পানি দিয়ে আমি লাউটাকে কষিয়ে নিব। দেখুন কত পানি বাইর হয়েছে, এখানে আর পানি লাগবে না, এই পানি দিয়ে কষানো হয়ে যাবে। এটাকে আমি আরো ঢাকা দিয়ে দিব। এখন আমি 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন আমার লাউটা কষানো হয়ে গেছে, পুরো লাউটা গলে যাচ্ছে। এটার মধ্যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। এই দেখুন এর মধ্যে আমি পানি নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা পানি দিবেন। এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি, তা আধা গ্লাস পানি দিলাম। যে যেরকম করে খান সেরকম ভাবে পানিটা দিতে পারবেন। এটা আমি মাছ দিয়ে ঝোল করব। তো দেখুন আমার ঝোলের পানি কিরকম বলক আসছে। এটাকে আমি আর ঢাকা দিব না এখনকার, এটাকে এইভাবে রেখে দেবো। বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। এই যে আমি মাছগুলো দিয়ে দিব, এখন ভেজে রাখা মাছগুলো। দেখুন আমার একটা একটা করে মাছ আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি গ্যাসটাকে এখানে লো রেখে ঢেকে দেবো। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এসেছি। এই দেখুন, দেখুন আমার তরকারিটা কড়াই হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা যে ধনে পাতাগুলো। এই ধনে পাতা দিলাম। এখন আমি অল্প অল্প করে নেড়ে দিব, দিয়ে কিছুক্ষণ পরে এটা আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, মাছ দিয়ে লাউ। এখন আমি সবজিটাকে নামিয়ে নিব। না শেষ। তা এরকম করে যদি আপনারা খেতে চান এইভাবে খেতে পারবেন, মাছ দিয়ে লাউ দিয়ে। এইভাবে রান্নাটা করলে খাবারটা খুব সুন্দর হয়, আর খেতেও বেশ মজা লাগে। তা আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক ও কমেন্ট শেয়ার করবেন।